ভাই স্পাইসি করে খুব ইয়ামি ইয়ামি করে আছে খামু কিন্তু ভাই। কিও প্রাণের ভাইয়ের আর বোনেরা আপনারা আসেননি বালা, তো আজকে আই ফেলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ লইয়া। আজকের ব্লগে কি কি রান্না করবো আর কি কি খামু সব আপনাদেরকে দেখাই দেবো। আর হ্যাঁ, আপনাদের জিব্বার লালা ফালাই দেবো কিন্তু আজকে, কারণ কি জানেনি ভাই, স্পাইসি করে খুব ইয়ামি ইয়ামি করে আছে খামু কিন্তু ভাই। আর ওই আজকের এই ভিডিওটা কারদের জন্য জানেননি, যারা মনে করে না রাঁধতে জানে না, মেয়েরা ছেলেরা আর প্রবাসী ভাইয়েরা, অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করতে হয় আর কিভাবে মজা করে খাইতে হয়। তো চলুন কথা না বাড়াই, আজকে ইন্ট্রোডিউসটা দিয়ে ফেলি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের এই ব্লগের ভিতরে ভাই কি যে একটা স্পেশালি রান্না হইব, আস্ত মুরগি খামো, আস্ত মুরগি, আর সাথে কি থাকবো, আস্ত খাসির মাথা ভাই, সেই করে খামু। তো যাই হোক, চলুন আমার সাথে ভিডিওটি এনজয় করুন আর দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমত লই নেবেন এক গাদা ফেস, লইয়া ধুইয়া সুন্দর করে ফ্রেশ করে বাস কুচি কুচি করে নেবেন, কারণ যতই ফেস ততই সুন্দর গ্রেভি আর ততই খানার মজা। আর ফেসের যে দাম বাড়ছে ভাই, কি কেমনে খাবেন ফেস। তো যাই হোক, প্রথম সুন্দর করে একটা মুরগি লই নেবেন, তারে সোলায় বলে উদাম করে সুন্দর করে একটু হলুদ দিয়ে, বেশি বেশি করে হলুদ দিয়ে একটু মাখাই নেবেন, কারণ যতই বেশি হলুদ দিবেন ততই কালার আইব। এখন খাসির মাথাটা করে মেকআপ দিয়ে দেবো, এটার ভিতরে এক বস্তা পেঁয়াজ দিয়ে দেবো, এক বালতি রসুন বাটা, আর তো আছেই আদা, যত দিবেন ততই মজা, 2 বালতি আদা দিয়ে দিলাম। আর ভাই হলুদ যদি না দেন তাহলে তো কালার সুন্দর হতো না, বেশি করে হলুদ দিয়ে দিবেন, 2-3-4 বস্তা জায়ফারান দিয়ে দিবেন। আর মরিচ আপনার মতো যেটা ভাল লাগে এটা দিবেন, যেটা মনে করেন না জাল লাগে, আমি তো ভাই একটু জাল বেশি খাই, এই কারণে মরিচটা একটু বেশি দিছি। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। বাস রাঁধুনি মাংস মশলা তো আছেই, ভালো করে একটু বেশি করে দিবেন, কারণ যত দিবেন ততই মজা। আবার বেশি তেল এলে কিন্তু নষ্ট হয়ে যাবো। দিয়ে দিবেন সুন্দর করে একটু তেল দিয়ে বালা করে একটা ডলা দিবেন। ডলাটা মানে কি, এটা হচ্ছে আপনার ভালোবাসা, হাতের ভালোবাসা। ডলাটা দিয়ে সুন্দর করে মেকআপ করে নেবেন, মেকআপটা না করলে মজা পাইতেন না। তো যাই হোক, একটু রসিকতা করে রইলাম। আর এই সম্পূর্ণ ভিডিওর ভিতরে যা যা মশলা দিচ্ছে আপনারা হয়তো দেখে নিয়েছেন, একটু মজা করে নিলাম আর কি আপনার লগে। তো যাই হোক, এখন পাইপ্যানে তেল দিয়ে দিলাম, কারণ মুরগিটা যদি একটু উল্টে হল্টে না বাজি তাহলে তো আর ভাজা হইতো না, কালারটা সুন্দর হইতো না। আর ভালো করে হ্যাঁ, খাসির মাংসটা একটু কষায় লই, খাসির মাথাটা যদি না কষায় ভাই তাহলে তার মজা হইতো না। ভালো করে কষাবেন আর সুন্দর করে ভাই লাল লাল করে ভাইজা লবেন মুরগি। আস্তা মুরগি মানে কিটা, আস্তা মানে খাস্তা, খাইবেন যত ততই মজা। আর খাসি খাইলে নাকি মুখে আসে হাসি। আমাদের মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন তুইলালামু। এর মধ্যে আমাদের খাসির মাংসটাও কষানো হয়ে গেছে সুন্দর করে পানি দিয়া, কারণ 2-3 বালতি পানি যদি না দেন তাহলে তো ভাই কষ্ট না, একটু সময় লাগে খাসির মাথা হইতে। তো এখন ফাইনালি আমরা রান্না করলাম মুরগিটা। তো বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে, তো জানাই না আমি পেঁয়াজ বেশি করে খাই, পেঁয়াজ যত না দিবেন ততই মজা হইতো না, পেঁয়াজ বেশি দিবেন তার মানে তত মজা। তো পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে দিয়ে দিবেন রসুন বাটা, আর দিয়ে দিবেন আদা বাটা, যে কারণ জানেন তো আদা রসুন না দিলে তো মজা হয় না, বেশি করে আদাটা দিবেন, তাহলে রান্নার ভিতরে মজাটা একটু বেশি স্বাদ হইব। এখন দিয়ে দিব হলুদ, দিয়ে দিব মরিচ, আর তো আছে লবণ স্বাদ মতো, দিয়ে সুন্দর করে বালা করে এফিট করে উল্টে সুন্দর করে মাখো করে নেবেন। আর যদি আপনি মশলা খান ওই পরিমাণ মশলা তো দিবেন, কারণ আমি রাঁধুনি মশলাটা বেশি খাই, রাঁধুনি মশলাটাই দিলেই বলে মজা। এখন দিয়ে দেবো মুরগিটা, দিয়ে সুন্দর করে ভালো করে লাড়া ছাড়া দিয়া বাস পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানি দিয়ে সুন্দর করে উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তার মানে কি আপনার সম্পূর্ণ কাজ শেষ, এখন শুধু খাবার পালা। তো চলুন নেক্সট ধাপে যাওয়া যাক। ভাইয়ারা আয়া বললাম বুঝলেন নি, এই দেন আছে কিন্তু আস্ত মুরগি রান্না করছি ভাই, নিজ হাতে মুরগি রান্না করছি আস্ত। আর এই জায়গায় কি দেখছেন নি, খাসির আস্ত মাথা, সাথে আছে এক্সট্রা গ্রেভি, আর আছে সালাদ আর ওয়াটার। তো যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ মিস্টার ফুডবেন অবশ্যই ফলো করে দিবেন। আর হ্যাঁ, পুরোপুরি ভিডিওটা দিতে পারলাম না, কারণ আজকে যে গরম পড়ছে ভাই, রান্না করার শেষে যে পরে ভিডিও করতে যেয়ে নিজে ক্লান্ত হয়ে গেছে, আর পরে সম্পূর্ণ ভিডিও দিতে পারে নাই, কিন্তু যেটুক করছি অতটুক শিখে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ মিস্টার ফুডবেন অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক, বিসমিল্লাহ। গরমে মরিচ তত একটা খাওয়া পড়ে না। স্পাইসি গ্রেভি ভাই,
উফ, গরম। টিস্যু কই? বিসমিল্লাহ। বাহ। এক নাম্বার। ভাই যে গরম পড়ছে, এই গরমে খাওয়া অসম্ভব বিষয়। আজকের খাবারটা ভাই একদম এক নাম্বার। মরিচটা অনেক জাল। ও হো 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 হো। চিকেন লেগ পিস। এক নাম্বার। ভাই যেমন স্পাইসি তেমন গরম। বাহ। আস্ত মুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। বুঝলি ভাইয়া? ঠিক আছে। বাহ।
অস্থির। এই হচ্ছে আমার সবচেয়ে বেশি বড় জিনিস। एक नंबर पूरा। हाँ 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 वाह, হাসি খাইলি নাকি মুখে আসে হাসি। ওহ পুরো এক নম্বর। তো ভাইয়ারা খুবই স্পাইসি হয়েছে, খাসি মাথাটা সম্পূর্ণ খাইতে পারলাম না, এটা পর আমি খাইয়ে নিব। আপনার মনে কিছু নেবেন না, খুব ঝাল। ওয়েদারটা একটু মোটামুটি ঠান্ডা পড়ছিল দেখে আমি ঝাল দিছিলাম অনেক। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার, এত পরিমাণ ঝাল হয়েছে। দেখেন কি লাল লাল স্পাইসি হয়ে গেছে, কি দেখেন পুরা, খাইলে অবস্থা বুঝতেন।
তো যাই হোক, ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ মিস্টার ফুডম্যান 0.7 অবশ্যই ফলো করে রাখবেন। তো এই নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।